তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিং দুইয়ে মিলিয়ে নাজেহাল জনজীবন। গ্রামাঞ্চলে অনেক সময়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই বেছে নিচ্ছেন সৌরবিদ্যুৎ। বাসাবাড়ির ছাদে বসানো হচ্ছে সোলার প্যানেল, চালু হচ্ছে ব্যাটারি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ না থাকায় পরিবারে বৃদ্ধ ও শিশুদের জীবন হয়ে উঠেছে বেশি কষ্টের। তাই তো সোলার প্যানেল কিনতে গ্রাম থেকে শহরে আসছে মানুষ। আমরা তো গ্রামে থাকি, আমরা তো মনে করেন যে 4-5 ঘন্টায় কারেন্ট পাই, আর মোটামুটি 20 ঘন্টায় কারেন্ট থাকে না। আমাদের এলাকায় 3 ঘন্টা পরে আধা ঘন্টা দেয়, এরকম পরিস্থিতিতে আছে আর কি, যার জন্য সোলার নেওয়া। গ্রামগঞ্জে এখন কারেন্ট থাকে না, 1 ঘন্টা কারেন্ট থাকে, 2 ঘন্টা থাকে না, যার কারণে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে এখন সোলার প্যানেল নিচ্ছে। আমি সকাল থেকে এসে খারাপ হয়েছে যে কটা বাজে, আমি আছি 10টা বাজে, 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, সিরিয়ালই পাই না। হঠাৎ করে লোডশেডিং হওয়ার কারণে বর্তমান সৌরবিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়েছে। যেখানে মানুষ আগে আমরা যেরকম উপলব্ধি করতাম না, হঠাৎ করে মানুষ 3 গুণ 4 গুণ 5 গুণ এরকম বেড়ে গেছে। আর যেহেতু আমাদের মার্কেটটা হোলসেল মার্কেট, পাইকারি মার্কেট, এইখানে এখন রিটেলার কাস্টমারগুলো বেশি মুভ করতেছে ব্যবসায়ীদের থেকে। সাধারণ মানুষ বলছেন, গ্রামে এত বেশি লোডশেডিং, সৌরবিদ্যুৎ না কিনে আর উপায় নেই। বিদ্যুৎ থাকছে না 8 ঘন্টা 7 ঘন্টা গ্রামগঞ্জে, শহরেই 3-4 ঘন্টা লোডশেডিং। আমার বাসা পার হাউসের পাশেই, সেখানেই 2 ঘন্টা লোডশেডিং থাকে রাত্রে প্রতিদিন। তো এই কারণেই এত চাহিদা। কিনেছি, বর্তমান তো এখন কারেন্টের সমস্যার কারণে আইপিএসও চার্জ হচ্ছে না। চার্জ না হওয়ার কারণে এখন সোলার প্যানেল দিয়ে আমরা চার্জ দেওয়ার চেষ্টা করতেছি। মাত্রা অতিরিক্ত চাহিদা, সারা বাংলাদেশে যেই পরিমাণ লোডশেডিং, এতে করে সোলারের চাহিদা এখন ব্যাপক। কিন্তু চাহিদা থাকলে হবে কি, কোনো মাল মনে করেন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। মাল না থাকার কারণে কাস্টমার মনে করেন যে প্রচুর পরিমাণে মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু ওই পরিমাণ মাল নাই। মার্কেটে যেই পরিমাণ কাস্টমার, ওই পরিমাণে মাল নাই। লোডশেডিং অন্য অন্য এলাকায় আপনার এমন এলাকা আছে যারা পল্লী বিদ্যুতের আপনার আয়ত্তভুক্ত পড়ে, তাদের দেখা যায় বিদ্যুৎ গেলে আপনার 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা এরকম আপনার বিদ্যুৎ থাকে না। তারপরেও আপনার যখন বিদ্যুৎ আসে দেখা যায় 1 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে, এরপরে আপনার যে আবার 2-3 ঘন্টা পর তারা বিদ্যুৎ পাচ্ছে না। এই কারণে আপনার যে ওই লোকের আসলে বিদ্যুৎ পাওয়ার কারণে এই জন্যই আর কি আপনার সোলার প্যানেলের চাহিদাটা অনেক বাড়ছে। চাহিদা বাড়ায় বাজারে সোলার প্যানেলের দামও কিছুটা বেড়েছে। তবে পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্রেতাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। বাংলাদেশে এখন দেখা যায় প্রচণ্ড পরিমাণে গরম। তো গরমের কারণে সবসময় গরমের মধ্যে আমাদের সোলারের চাহিদাটা একটু বেশি থাকে। কারণ দেখা যায় আপনার গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে লোডশেডিংটা একটু বেশিই হয়, সেখানে বিদ্যুতের সংকট থাকে। তো তখন তারা সোলারের উপর নির্ভরশীল থাকে। উপরে ঝুঁকে যাচ্ছে এবং তার প্রত্যেকে বাংলাদেশে 100 জনের মধ্যে 90 জন মানুষই চাচ্ছে যে সৌরবিদ্যুৎ ব্যবহার করবে, কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে, মানে 100%-এর থেকেও বেশি চাহিদা, এবং প্রত্যেকটা জিনিসের দামও মনে করেন যে বেশি। ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিংয়ের এই বাস্তবতায় সৌরবিদ্যুৎ অনেকের জন্য হয়ে উঠেছে বিকল্প সমাধান। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানো না গেলে সংকট আরও বাড়তে পারে। সুদূর ওই সুন্দরবন এলাকা সাতক্ষীরা থেকে আসছি। সোলার প্যানেলের অত্যন্ত চাহিদা এখন বেশি। এখন তো আসলে বিদ্যুৎ সেইভাবে ঠিকঠাক মতো দিচ্ছে না, ঠিকঠাক মতো সার্ভিস দিচ্ছে না, যার কারণে সৌরবিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। আর সৌরবিদ্যুৎটা মানুষ আসলে গ্রহণ করে কেন, সৌরবিদ্যুৎটা দীর্ঘস্থায়ী ব্যবহার করা যায়। ব্যাটারি লাগাই লইছি, ব্যাটারি প্রথম ফ্রি দিছিল, সোলার ফ্রি দিছিল, এখন নিজের টাকাতে চালার খারাপ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এই খাত আরও বিস্তৃত হতে পারে। বাংলাদেশের গ্রামগুলোতে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে ব্যাপক হারে। তাই তো গ্রামের মানুষগুলো শহরের এই কাপ্তান বাজারে এসেছেন সোলার প্যানেল কিনতে। এই প্যানেল কিনে নিয়ে গ্রামে গিয়ে তারা পরিবারের সদস্যদের একটু হলেও প্রশান্তি দিতে চায়। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।